আজকে যে উদ্যোগতে যে দামগুলো হচ্ছে, তরিতরকারির দাম হচ্ছে, এই মালের দাম হচ্ছে কিসের কারণে? এই আন্দোলনের কারণে। তারা রাস্তা আন্দোলন করুক, সমস্যা নেই, কিন্তু মানুষের সেভ তো করতে হবে। আমরা সাধারণ পাবলিক, আমরা ইনকাম করার জন্য আসছি, সেটা যদি আমরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কই যাব? আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের নামে সারা বাংলাদেশ ছিল উত্তাল। আন্দোলনকারী ছাত্রদের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকে সারা বাংলাদেশে যে বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি করেছে, সেই ধ্বংসযজ্ঞের স্পর্শ চিহ্ন রেখে গেছে সারা বাংলাদেশে। কোটা আন্দোলনে যে ছাত্ররা করছিল, এটা সাধারণ ছাত্র, এদের আন্দোলন যৌক্তিকতা ছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলনটা ডাইভার্ট হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি, রাজাকার আলবদর এরাই টেক ওভার করছে, সাথে বিএনপিও জড়িত। তারা এদের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের দিকে ডাইভার্ট করতে চেষ্টা করেছিল, কিন্তু সরকারের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের সেই আন্দোলন ফলপ্রসূ হয়নি। ইতিমধ্যেই ঢাকায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা মেট্রো রেল, পদ্মা সেতু টোল প্লাজা সহ সেতু ভবন, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ লাগিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা। কিন্তু সত্যনিষ্ঠ জিনিসটা না জেনে না বুঝে আমরা গুজবে কান দিয়ে সবার কাছে এই একটা গুজব সরে মানুষকে এটা আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ ছিল। 50 বছর আগে বাংলাদেশ যেহেতু আজকে নাই, আজকের বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়ার দেশ, এই বাংলাদেশ ডিজিটাল দেশ, এই বাংলাদেশের নাগরিক মানে শিক্ষিত নাগরিক এবং আগের মতো নিরক্ষর মূর্খ জাতি আমরা এসব থাকতে চাই না। সুতরাং গুজবে কান না দেওয়ার জন্য আমি প্রত্যেকটা নাগরিককে আবেদন করব, মিডিয়াকে আবেদন করব এবং সবার কাছে যারা অ্যান্ড্রয়েড সেট আছে, যারা ব্যবহার করেন, প্রত্যেক মানুষ যাতে সচেতনভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এটাই সবার কাছে চাওয়া। রাষ্ট্রীয় সম্পদের এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা, এই ধ্বংসযজ্ঞ চালানোর পরে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? আমি প্রথমেই বলছি যে এরা আছে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি, এরা দেশের কখনো মঙ্গল চায় না। এরা এই কোটা আন্দোলনের কে মানে কভার করে এরা এই ধ্বংসলীলা চালাইছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা এটা করছে তাদেরকে মানে এক এক করে গ্রেপ্তার করে তাদের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নেওয়া উচিত। আমরা দেখেছি খুলনাতে আন্দোলনের নামে তেমন কোনো ধ্বংসযজ্ঞ বা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হলেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল উত্তাল। বিশেষ করে খুলনা শিববাড়ির মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ 0 পয়েন্টে ছিল ছাত্রদের উত্তাল সমাবেশ। খুলনা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। আমরা যে তথ্য পেয়েছি, খুলনার জেলার 9টা উপজেলা ছিল পরিবেশ পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। খুলনা মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে আমরা যেটা জানতে পেরেছি, খুলনা পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ ছিল সতর্ক অবস্থায়, যার কারণে খুলনায় তেমন কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও আজকে সর্বশেষ যে পরিস্থিতি আমরা জানতে পেরেছি সেটা এরকমই যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবেশ পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। স্বাভাবিক যান চলাচল রয়েছে, স্বাভাবিক গতিতেই চলছে সব কিছুই। বাজারঘাট বেচা কিনা স্বাভাবিক পর্যায়ে থাকলেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী, সরবরাহ কম থাকার কারণে জনজীবনে রয়েছে নাভিশ্বাস। এ কারণেই সাধারণ মানুষ রয়েছে অস্বস্তিতে, যার কারণে বেচা কিনা কম হলেও মানুষের সমাগম রয়েছে অত্যাধিক। এই মুহূর্তে খুলনায় পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। শেখ আসলাম হোসেন, চ্যানেল 4। দেশের অনেক ক্ষতি হয়েছে, আমাদেরও অনেক ক্ষতি হয়েছে, কারণ আমরা ব্যবসায়ী, আমরা ছোটোখাটো ব্যবসায়ী, যেহেতু আমাদের ফ্যামিলি আছে, আমরা ব্যবসা করে খাই, কিন্তু আমরা কোনো আসলে রাজনীতি পক্ষে আমরা নেই, কারণ আমরা ব্যবসায়ী, আমরা যাতে ব্যবসা করে খাইতে পারি সেই জন্য সরকারের প্রতি অনুরোধ যাতে দেশে বিশৃঙ্খলা না হয় সে ব্যবস্থা করা হোক। চ্যানেল 4 টেলিভিশন
4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.